বর্তমানে আপনি যদি ফেসবুক ভিডিওর সঠিক সাইজ না জানে আপনি ভিডিও পাবলিশ করেন সেক্ষেত্রে সেই ভিডিওর কন্টেন্ট কোয়ালিটি সেকশনে দিস পোস্ট রিচ মে বি লিমিটেড লেখা আসবে আর এ কারণেই আপনার সেই কন্টেন্টটি বেশি মানুষের সামনে রিচ যাবে না। এ কারণেই ফেসবুক ভিডিওর সঠিক সাইজ জানা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ, যা আমরা আজকের এই ভিডিওতে দেখাতে যাচ্ছি। আপনি যদি একজন ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন সেক্ষেত্রে আপনার অবশ্যই জানা উচিত আপনি ফেসবুকে কোন সাইজের ভিডিও পাবলিশ করলে ফেসবুক সেই সাইজটাকে ফেসবুক রিকমেন্ড করে আর কোন সাইজের ভিডিও পাবলিশ করলে ফেসবুক রিকমেন্ড করে না, যেটা আজকের ভিডিওতে আমরা টোটালি আলোচনা করব। এবং আপনি যদি জাস্ট ইউটিউব ফোকাসড কোনো কন্টেন্ট মেক করে থাকেন সেই ইউটিউব ফোকাসড সাইজটাকে আপনি কিভাবে ফেসবুক রিকমেন্ডেড সাইজে আপনি পরিণত করবেন তার সম্পূর্ণ প্রসেসও আজকের এই ভিডিওতে শেয়ার করব। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন ডিএম এক্সপার্ট আইটি আর প্রুফ ভিডিওজের সঙ্গে আছি আমি মোহাম্মদ মাজহারুল ইসলাম। আজকের ভিডিওতে ফেসবুক ভিডিও এডিটিং করার জন্য আমরা ক্যাপকাট অ্যাপসটিকে ওপেন করে নিব। বাট আপনি যদি অন্য কোনো অ্যাপ দিয়েও ফেসবুকের ভিডিও এডিটিং করে থাকেন সেক্ষেত্রেও আপনি জাস্ট এই প্রসেসটা দেখার পর আপনি জাস্ট এডিটিং করতে পারবেন, কারণ আজকের ভিডিওতে আমি আপনাদেরকে ফেসবুকের ভিডিওর সঠিক সাইজগুলো আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। সেই অ্যাপ দিয়েও জাস্ট আপনি ওই সাইজটাকে মেনটেন করে ভিডিও এডিটিং করলে ফেসবুক রিকমেন্ডেড ভিডিও হবে। তো আপনি যদি ক্যাপকাট দিয়ে অলরেডি ভিডিও এডিটিং করে থাকেন সেক্ষেত্রে ক্যাপকাটে আসার পর এখান থেকে নিউ প্রজেক্ট এই অপশনটাকে আপনি সিলেক্ট করে আপনি আপনার গ্যালারি থেকে ভিডিও সিলেক্ট করে নেবেন। দেখুন ফেসবুকে আমরা জাস্ট দুইটা সাইজের ভিডিও তৈরি করে থাকি। যেমন আমি প্রথম যে ভিডিওটা এই মুহূর্তে আপনারা দেখতে পারতেছেন সিলেক্ট করলাম, এই ভিডিওটা হচ্ছে একটি ভার্টিক্যাল ভিডিও। এই ভিডিওটার সাইজটা সিলেক্ট করা কিন্তু একদম খুবই সিম্পল। জাস্ট এখান থেকে আমি এই ভিডিওটাকে অ্যাড করে নিলাম। এখান থেকে অ্যাড করার পর জাস্ট এই ভিডিওটাকে আপনার রেশিও সিলেক্ট করা খুবই সহজ। আরও একটা কোয়ালিটির ভিডিও আছে, সেটা হচ্ছে যে 9:16 রেশিও। সেই ভিডিওটাকে আপনি কিভাবে ফেসবুক ফোকাসড করবেন সেটাও আমি ভিডিও শেষে আমি আপনাদেরকে অবশ্যই দেখিয়ে দেবো। তার আগে জাস্ট আপনি যদি ভিডিওটাকে এই ভার্টিক্যাল ভাবে শুট করে থাকেন সেক্ষেত্রে তো জাস্ট এই ভিডিওটা অলরেডি ফেসবুক রিকমেন্ডেড। জাস্ট এই ভিডিওটাকে জাস্ট আপনি তারপরও যদি রেশিও পরিবর্তন করতে চান সেক্ষেত্রে আপনি যে কাজটি করতে পারেন, এখান থেকে একদম নিচে আপনারা একটু ডানে স্ক্রল করবেন। ডানে স্ক্রল করার পর আপনারা এখান থেকে দেখতে পারবেন এই যে এক্সপেক্টেড রেশিও একটি লেখা রয়েছে। জাস্ট এই এক্সপেক্টেড রেশিও এখানে আপনারা ক্লিক করে দিবেন। তো এখানে ক্লিক করে দেওয়ার পর এখানে আপনারা অসংখ্য সাইজ দেখতে পারবেন। এখান থেকে অরিজিনাল 9:16, 16:9, 1:1, 4:3, 3:4, 5:8। জাস্ট এখান থেকে কিন্তু এই রেশিওর মধ্যে জাস্ট এখান থেকে জাস্ট ফেসবুক রিকমেন্ড করে কোন সাইজগুলোকে সেটাকে আপনাকে জানতে হবে। যেমন ফেসবুক কিন্তু আপনারা এই মুহূর্তে রিলসের জন্য 9:16 এই রেশিওটাকে ফেসবুক কিন্তু রিকমেন্ড করে। এরপর হচ্ছে যে আপনারা 1:1 এটাও কিন্তু ফেসবুক রিকমেন্ড করে। এরপর হচ্ছে যে 3:4 এই রেশিওটাগুলোকে কিন্তু ফেসবুক রিকমেন্ড করে। তো আমার যেহেতু এই ভিডিওটা এই মুহূর্তে ভার্টিক্যাল রয়েছে, তো এই ভার্টিক্যাল ভিডিওর জন্য আমরা জাস্ট অরিজিনালি রাখবো, কারণ এই ভিডিওটা কিন্তু অলরেডি ফেসবুক ফোকাসড ভিডিও তৈরি করা হয়েছে। এখন সমস্যা হচ্ছে সেটা হচ্ছে যে আমরা অনেক সময় জাস্ট 9:16 এই রেশিওতে ভিডিও তৈরি করে থাকি। সেক্ষেত্রে এই ধরনের ভিডিওগুলোর জন্য আমাদের রেশিওগুলোকে চেঞ্জ করা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এছাড়াও আমরা অনেকেই আছে যারা ইউটিউবের জন্য ভিডিও বানাই, সেই ইউটিউবের ভিডিওটা কিন্তু হয়ে থাকে 9:16 এই রেশিওর। তো 9:16 এই রেশিওর ভিডিওগুলো কিন্তু ফেসবুক আবার রিকমেন্ড করে না, যে কারণে এই ভিডিওগুলোকে আমাদের ফেসবুক ফোকাসড রেশিওতে পরিণত করতে হবে। যে কারণে আমাদের যে কাজটি করতে হবে, নিউ প্রজেক্টে ক্লিক করে দিয়ে আমাদের সেই ইউটিউব ফোকাসড ভিডিওটাকে আমাদের সিলেক্ট করে নিতে হবে। যেমন ধরুন আমি জাস্ট এখান থেকে আমার ইউটিউবের জন্য বানানো একটা ভিডিও আমি এখান থেকে অ্যাড করে নেই। ধরুন এই ভিডিওটা কিন্তু আমি ইউটিউব ফোকাসড করে বানিয়েছিলাম, তো আমি চাই এই ভিডিওটাকে আমি ফেসবুকে আপলোড দেবো। তো এই ফেসবুকে আপলোড দেওয়ার জন্য আমাকে কিন্তু এই ভিডিওটার রেশিওটাকে পরিবর্তন করতে হবে। তো রেশিওটাকে পরিবর্তন করার জন্য আমাকে যে কাজটি করতে হবে, সেম প্রসেসের নিচে থেকে আমাদের একটু ডানে স্ক্রল করতে হবে এবং ডানে স্ক্রল করার পর আমাদের এক্সপেক্টেড রেশিও এই অপশনটিকে সিলেক্ট করে নিতে হবে। তো এক্সপেক্টেড রেশিও এই অপশনটাকে সিলেক্ট করে নেওয়ার পর আমাদের এখান থেকে যে কাজটি করতে হবে 9:16 এটাও জাস্ট আমি এখান থেকে করে নিতে পারি। তো এটা যদি আমি এখান থেকে এই রেশিওটা করে নেই সেক্ষেত্রে আমাদের যে কাজটি করতে হবে, এখান থেকে আমাদের এই যে ভিডিও লেয়ারের উপর বা ভিডিও প্রজেক্টের উপর আমাদেরকে ক্লিক করে দিতে হবে। তো ভিডিও প্রজেক্টের উপর ক্লিক করে দেওয়ার পর এটা আমরা 2 আঙ্গুল দিয়ে প্রেস করে আমরা জাস্ট টেনে ধরে আমরা এই ভিডিওটাকে একদম ফিট করে নিব। দেখতে পাচ্ছেন এটা কিন্তু একদম ইউটিউব ফোকাসড ভিডিওটাকে আমি জাস্ট একদম ফেসবুক ফোকাসড একটা ভিডিওতে পরিণত করে নিলাম। তো এক্ষেত্রে অনেক সময় সমস্যা হয় কি, আমরা ভিডিও এডিটিং এর সময় কিছু মেটেরিয়ালস ইউজ করি, যেই মেটেরিয়ালসগুলো জাস্ট এইভাবে আঙ্গুল দিয়ে টেনে ধরে যদি আমরা কাজ করি সেক্ষেত্রে এই মেটেরিয়ালসগুলো আমরা প্রপারভাবে ভিডিওতে শো করাতে পারি না। সেক্ষেত্রে আমরা যে কাজটি করতে পারি ফেসবুকের জন্য ভিডিও এডিটিং এর জন্য, সেক্ষেত্রে আমরা এখান থেকে যে কাজটি করতে পারি এই যে এক্সপেক্ট রেশিও এই অপশনটিতে ক্লিক করে দিয়ে আমরা আমাদের এই ভিডিওটাকে 1:1 এই এক্সপেক্ট রেশিওর সাইজ করে নিতে পারি, অথবা 3:4 এই দুইটা সাইজে আমরা দিতে পারি। এই দুইটা সাইজও কিন্তু ফেসবুক রিকমেন্ড করে। আপনারা ভালো করে জিনিসটা মাথায় রাখুন। ফেসবুকে যদি ভিডিও পাবলিশ করেন সেক্ষেত্রে 3টা সাইজ ফেসবুক কিন্তু রিকমেন্ড করে। একটা হচ্ছে যে 9:16,
একটা হচ্ছে অনেস্ট ওয়ান, আরেকটা হচ্ছে 3:4। এই তিনটা সাইজের ভিডিও কিন্তু ফেসবুক রিকমেন্ড করে। এই তিনটা সাইজের বাইরে যতগুলো রেশিও রয়েছে এগুলো কিন্তু ফেসবুক রিকমেন্ড করে না। এই রেশিওতে যদি ভিডিও বানান সেক্ষেত্রে আপনার ভিডিওর কন্টেন্ট কোয়ালিটি সেকশনে দিস পোস্ট রিচ মেবি লিমিটেড চলে আসবে। তো যাই হোক, আমি এখন এখান থেকে 1:1 এই রেশিওর ভিডিওটার জন্য এই রেশিওটাকে ফোকাস করতে চাচ্ছি। তো এজন্য জাস্ট আমি যে কাজটি করব, ভিডিও লেয়ার অপশনটিতে আমি আবারও ক্লিক করে দেবো এবং ভিডিও লেয়ার অপশনটিতে ক্লিক করে দিয়ে আমরা যে কাজটি করব, এই ভিডিওটাকে একদম মিডল পয়েন্টে রাখবো, এভাবে রাখবো। এভাবে রাখার পর আমরা এখান থেকে যে কাজটি করতে পারি, এখানে যে উপরে যে ব্ল্যাক অপশনটি রয়েছে এই ব্ল্যাক অপশনে আমরা যে কোনো লেখা লিখে অ্যাড করে দিতে পারি। সেই লেখাটা হতে পারে জাস্ট আমরা এখান থেকে টেক্সট অপশনটিতে ক্লিক করে দেবো এবং টেক্সট অপশনটিতে ক্লিক করে দিয়ে আমরা এই ভিডিওর জন্য যেই টাইটেলটি দেবো সেই টাইটেলটা আমরা জাস্ট এখান থেকে উপর নিচে আমরা লিখে দিতে পারি। এতে করে আমাদের ভিডিওটার কিন্তু জাস্ট এঙ্গেজমেন্ট বাড়ার পসিবিলিটি থাকবে। তো এই প্রসেসে জাস্ট আমরা এখান থেকে যে কোনো লেখা আমরা আমাদের এই ভিডিওর জন্য যেই টাইটেলটি দেবো সেই টাইটেলটি এখানে লিখে এই যে টাইটেলটাকে সুন্দর করে আমরা উপরে বসিয়ে দেবো। এতে করে কিন্তু আমাদের ভিডিওটা ফেসবুক রিকমেন্ড করবে। তো আশা করি ফেসবুকের ভিডিও কোন রেশিও মেনটেন করে বানাবেন সেই বিষয়টা বুঝতে পেরেছেন এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুদের মাঝে বেশি বেশি শেয়ার করে দেওয়ার অনুরোধ থাকবে। এছাড়াও পরবর্তীতে এরকম আরো ইম্পর্টেন্ট ভিডিও পেতে পেজে ফলো দিয়ে ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন।